বাচ্চা কান্না থামানোর কোনো দোয়া আছে? হ্যাঁ, বাচ্চা কান্না করলে আল্লাহর কাছে দোয়া করা এবং তার আশ্রয় প্রার্থনা করা উত্তম। তবে সহিহ হাদিসে এমন কোনো নির্দিষ্ট দোয়া নেই যা পড়লেই সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না থেমে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য আল্লাহর কাছে হেফাজতের দোয়া করতেন। একটি প্রসিদ্ধ দোয়া হল ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তুতাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থ, আমি তোমাকে আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় দিচ্ছি। এছাড়া সূরা ফালাক ও সূরা নাস পড়ে শিশুর ওপর ফু দেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে বাচ্চার কান্নার কারণ ক্ষুধা, অসুস্থতা, অস্বস্তি বা অন্য কোনো শারীরিক সমস্যাও হতে পারে। তাই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি। আল্লাহ তাআলা সকল শিশুকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন। কারোর সাথে মিথ্যা কথা বললে ইসলামে কি কি গুনাহ হতে পারে? ইসলামে মিথ্যা বলা একটি বড় গুনাহ। একজন মুসলিমের অন্যতম গুণ হল সত্যবাদিতা। যখন কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তখন সে আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় এবং মানুষের বিশ্বাস হারিয়ে ফেলে। মিথ্যা বলার কারণে মানুষের মধ্যে সন্দেহ, ঝগড়া, বিবাদ এবং সম্পর্কের অবনতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। বারবার মিথ্যা বলার অভ্যাস একজন মানুষকে এমন অবস্থায় পৌঁছে দিতে পারে যে সে মানুষের কাছে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে যায়। তাই একজন মুমিনের উচিত সবসময় সত্য কথা বলা, এমনকি তা কঠিন হলেও। তাই মিথ্যা থেকে বেঁচে থাকুন, সত্যকে আঁকড়ে ধরুন এবং ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করুন। সত্যবাদিতা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ বয়ে আনে। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন কিনা কিভাবে বুঝবেন? জীবনে কষ্ট, দুঃখ, অসুস্থতা, অর্থনৈতিক সমস্যা বা প্রিয় কিছু হারিয়ে ফেলা এসব অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি মানুষকে ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন। তবে শুধু বিপদই পরীক্ষা নয়, সুখ, সম্পদ, সুস্বাস্থ্য এবং সাফল্য আল্লাহর পরীক্ষা হতে পারে। কারণ আল্লাহ দেখতে চান বান্দা তার নেয়ামতের জন্য কৃতজ্ঞ হয় কিনা। যদি কোনো কষ্টের সময় আপনি আল্লাহর দিকে আরও বেশি ফিরে যান, নামাজ, দোয়া ও ধৈর্য বৃদ্ধি পায়, তাহলে এটি ভালো লক্ষণ। আর যদি সুখের সময়ও আপনি আল্লাহকে স্মরণ করেন, তাহলে সেটাও পরীক্ষায় সফল হওয়ার একটি আলামত। তাই মনে রাখবেন, জীবনের প্রতিটি অবস্থা, সুখ হোক বা দুঃখ, আল্লাহর পরীক্ষা হতে পারে। একজন মুমিনের কাজ হল ধৈর্য ধরা, কৃতজ্ঞ থাকা এবং সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখা। নামাজের চেয়ে বড় ইবাদত কি? ইসলামে ফরজ এবাদতের মধ্যে নামাজের মর্যাদা অত্যন্ত মহান। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ। তাই সাধারণভাবে বলা যায় কোনো নফল এবাদত ফরজ নামাজের চেয়ে বড় নয়। তবে আল্লাহ তাআলার হক আদায়ের পাশাপাশি মানুষের হক আদায় করাও খুবই গুরুত্বপূর্ণ। নামাজ পড়েও যদি কেউ মানুষের ওপর জুলুম করে, তাহলে সে পরিপূর্ণ সফল হতে পারে না। তাই একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত নামাজ আদায় করা, আল্লাহর হুকুম মানা এবং মানুষের হক আদায় করা। নামাজই একজন মুমিনের জীবনের ভিত্তি এবং আখিরাতের সফলতার অন্যতম চাবিকাঠি।